হাই মাই ইউটিউব ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে গাটির তরকারি কিভাবে বানাতে হয়। তো গাটিকে অনেকে অনেক নামে ডাকে, আমরা তো সাদা গাটি বলি। এটা কচুর একটা প্রজাতি। তো ফার্স্টে আমরা গাটিগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আমরা গাটির সাথে একটু আলুও দিই, কারণ গাটি সেদ্ধ হওয়ার পর অনেকটাই কম হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নেব। আর একটা বাটিতে নিয়ে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু অল্প করে কাশ্মীরি মির্চও নিতে পারেন আপনারা, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা জলের সাথে এটাকে পেস্ট করে রাখবো। আপনারা পরিমাণ মতো জল দেবেন, যাতে খুব পাতলাও না হয় আর খুব ঘনও না হয় পেস্টটা। তো গুলে আমরা একটা সাইডে রেখে নেব। এরপর কড়াতে আমরা সাদা তেল গরম করে তার মধ্যে একটুখানি অল্প জিরে ফোড়ন দেব। দিয়ে এইবার জিরেটা যখন একটুখানি ভালো মতন তেলটা গরম হওয়ার পর জিরেটা যখন ফাটবে, তারপরে আমরা এর মধ্যে আমরা যে মিক্সটা বানিয়েছিলাম বাটিতে মশলা, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এইটা একটা সলিড ফর্মে চলে আসবে। সলিড ফর্ম মিনস এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা কাই কাই একটা আসবে। তো তখন পর্যন্ত আমাদের নাড়াতে হবে। তো দেখুন অনেকটাই হয়ে এসছে প্রায়, বুঝতেই পাচ্ছেন দেখে। এরপর আমরা এর সাথে স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো, সেটা আপনারা নিজেরা স্বাদ মতো দেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমাদের প্রায় হয়ে এসছে কাইটা তৈরি। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব সেদ্ধ করে রাখা আমাদের সাদা গাটি আর আলু একটুখানি অল্প দিয়ে ভালো করে এটাকে আমরা মেশাবো কাইয়ের সাথে। যতক্ষণ না এটা পুরোটা মিশে যাচ্ছে ততক্ষণ আমাদের নাড়িয়ে যেতে হবে, কারণ এইটাতেই মেন টেস্টটা আসবে। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। আপনারা গরম জলও ইউজ করতে পারেন, বা আপনারা যদি রেগুলার রান্না হিসাবে ব্যবহার করেন তাহলে নর্মাল জলও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা মশলাটা ভালো করে গায়ে লাগানো হয়ে যাওয়ার পরে, গা মাখা হয়ে যাওয়ার পরেই কিন্তু জলটা অ্যাড করবেন। মশলা দেওয়ার পরপরই কিন্তু দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে। এরপর আমরা জল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমরা রাখবো, জলটা অল্প শুকিয়ে আসবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব একটুখানি আদা বাটা। ভালো করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন এটা। এরপর আদা বাটাটা অ্যাড করার পর আমরা আরেকটুখানি নাড়িয়ে নেব ভালো করে। আমাদের রান্না প্রায় ডান। আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা কিন্তু রাধারানীর খুব প্রিয় খাবার ছিল। তো রাধা অষ্টমীতেও অনেকে দেয়। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।